ছোটবেলায় খুব ছোট্ট ছোট্ট জিনিসে আমরা অনেক বেশি খুশি হয়ে যেতাম। একটা চকলেট বৃষ্টিতে ভেজা কিংবা পাউরুটি দুধে চুবিয়ে খাওয়া, এই সব কিছুই ছিল আনন্দের উৎস। কিন্তু বড় হতে হতেই যেন সেই খুশিগুলো হাতছাড়া হয়ে যায়। আমাদের চাহিদা বাড়ে, প্রত্যাশা বাড়ে, আর খুশি হওয়াটাও কঠিন হয়ে দাঁড়ায়। আসলে এই ছোট ছোট সুখগুলো কিন্তু এখনো আছে, তবে আমাদের মন মানসিকতা বদলেছে, তাই হয়তো এখন আর সেগুলো আমাদের চোখে পড়ে না। যতই বদলে যায় না কেন, সেই ছোট ছোট জিনিসগুলোতেই কিন্তু আছে আসল আনন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। বরাবরের মতোই সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম, আর এই তো সকালে নাস্তা করে নিচ্ছি। খুবই সাদামাটা একটা নাস্তা, পরোটা আর ডিম ভাজি। খালামণি ওনার গাছের অনেকগুলো কাঁঠাল আমাদেরকে দিয়ে গিয়েছিল, সেখান থেকে বড় সাইজের কাঁঠালগুলো আগেই খাওয়া হয়ে গিয়েছে। আজকে আমার ছোট সাইজের 2টা কাঁঠাল নিয়ে এলো ভাঙার জন্য, সবাই মিলে খাবো। আর কাঁঠালের চেহারা যেমনই হোক, কাঁঠাল খোলার পর দেখবেন কত সুন্দর কাঁঠালের রোয়াগুলো। আমাদের এদিকের ভাষায় আমি কাঁঠালের রোয়া বলছি, অনেকে কাঁঠালের কোষ বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে। তো যাই হোক, কাঁঠালের রোয়াগুলো কিন্তু খোলার পরে দেখবেন অনেক বেশি সুন্দর লাগবে, কাঁঠালের ওপরের চেহারাটা যেমনই হোক না কেন। আর খালামনির গাছের কাঁঠালগুলো সাইজে যেগুলো ছোট, সেগুলোতেও অনেক রোয়া হয়। যারা অনেক বেশি কাঁঠাল খেতে পারে তারা একটা কাঁঠাল খেলেই এনাফ। অনেক গাছের কাঁঠাল আছে দেখবেন কাঁঠাল অনেক বড়, কিন্তু রোয়া খুবই অল্প হয়, পাতলা পাতলা রোয়া হয়। তবে খালামনির এই গাছের কাঁঠালের রোয়াগুলো অনেক ঘন, তাই ছোট কাঁঠালেও অনেক বেশি রোয়া হয়, একদম এক বল ভরে যায়। তাছাড়া খেতেও অনেক বেশি মজা। আমি কিন্তু একটু শক্ত টাইপের কাঁঠাল যেগুলো থাকে আর কি রোয়া, সেগুলো খেতে পছন্দ করি। নরম নরম রোয়া হলে খেতে পারি না, মনে হয় যে গলায় আটকে যাবে এরকম লাগে। এর জন্য ওনাদের গাছের কাঁঠাল আমার অনেক বেশি ভালো লাগে। আমার শ্বশুর বাড়িতে যে কাঁঠাল গাছ আছে, সেখানের কাঁঠালগুলো কিন্তু এরকম শক্ত শক্ত বড় বড় রোয়া হয়, অনেক মজা। তো এই 2টা গাছের কাঁঠাল আসলে অনেক বেশি মজা। এক হচ্ছে আমার শ্বশুর বাড়ির কাঁঠাল, আর এই যে খালামণিদের গাছের এই কাঁঠাল। তারপর বিকেলবেলা আমার খুব ইচ্ছা করছিল যে চিকেন ফ্রাই খাবো, তবে ফ্রিজে তেমন চিকেন ছিল না। তো আম্মু সবসময় মুরগি আনলে নুডলসের জন্য কিছু পিস আলাদা করে রাখে, বুকের যে মাংসটা থাকে সেটা দিয়ে নুডলস রান্না করার জন্য আলাদা করে রাখে, সেগুলোই বের করে নিলাম। আর সাথে কয়েকটা দেখলাম হাড়সহ মাংসও আছে। তারপর সেই মাংসের মধ্যে সব রকমের মশলা, আদা রসুন বাটা সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটিতে ময়দা নিয়ে তার সাথে মশলা মাখিয়ে রেখেছি, আর একটা বাটিতে যে মাখানো মশলা সহ ময়দাটা, সেটাতে একটুখানি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। প্রথমে মশলা মাখানো ময়দার লিকুইডের মধ্যে মাংসের পিসগুলোকে ডুবিয়ে, তারপর ময়দার মধ্যে ডুবিয়ে তারপর ভেজে নিব। অনেকে পানির মধ্যে ডুবিয়ে তারপর মশলা মাখানো ময়দার মধ্যে ডুবিয়ে ভেজে নেয়, তবে আমার মনে হয় এভাবে যদি ময়দা মশলা মাখানো যে ময়দাটা সেটা লিকুইড করে তারপর ভাজি, তাহলে আরো বেশি ভালো লাগে খেতে। এতে করে চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পিও হয়। তো এই তো একে একে সবগুলো পিস আমি ময়দার মধ্যে কোট করে তারপর গরম তেলে একসাথে দিয়ে ভেজে নিলাম। চিকেন ফ্রাইয়ের কালারটা যেমন সুন্দর হয়েছে, তেমনি খেতেও অনেক বেশি মজা হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় হুটহাট করে এভাবে চিকেন ফ্রাই বানিয়ে খেতে পারেন, ভালোই লাগবে। আর হ্যাঁ, অবশ্যই সাথে তো টমেটো সস লাগবেই, টমেটো সস ছাড়া তো চিকেন ফ্রাই খাওয়াই যায় না। আমার চিকেন ফ্রাই খাওয়া দেখে যদি আপনাদেরও খেতে ইচ্ছা করে, তাহলে সবার ঘরে তো কম বেশি মুরগির মাংস থাকেই, আপনারাও বানিয়ে ফেলুন এবং কমেন্টে জানান যে আপনাদের কাছে কেমন লাগলো। আর অনেকেই দেখি ভিডিও দেখেন, বাট ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করেন না। একটু সময় নিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে কিন্তু আমি অনেক বেশি আগ্রহ পাবো নতুন নতুন ভিডিও ক্রিয়েট করতে। ছোটবেলায় আমি এভাবে দুধের মধ্যে বান ডুবিয়ে খেতে অনেক বেশি পছন্দ করতাম, আর আজকে অনেকদিন পর সেভাবে খেলাম, হঠাৎ ইচ্ছে করলো আর কি। বড় হওয়ার সাথে সাথে আসলে আমরা এই ছোট ছোট খুশিগুলোই হারিয়ে ফেলি, যেগুলোতে একসময় আমরা অশেষ আনন্দ পেতাম। আমি শুধু এই পাউরুটি না, আমি কিন্তু দুধের মধ্যে চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতেও পছন্দ করি। আমি কিন্তু এভাবেও খাই, জানি অনেকেই খায় না, অনেকের কাছেই লেম লাগে, তবে আমার কাছে কিন্তু ভালো লাগে। তারপর একেবারে চলে আসলাম রাতের খাবার খেতে, সবাই মিলে খেতে বসে পড়লাম। আর প্রথমেই নিয়েছি মাছের ডিম ভাজি, তারপর নিয়েছিলাম তেলাপিয়া মাছ ভুনা। ইদানিং অনেক বেশি শুনছি যে তেলাপিয়া মাছ নাকি খাওয়া ঠিক না, কি কি রোগ নাকি হয়, তবে আমার তো তেলাপিয়া মাছ ভালোই লাগে। আগে তো আমি কাটা বাছতে পারতাম না, তো কাটা বাছার ভয়ে তেলাপিয়া মাছ খেতাম, আর এখনো খাওয়া হয়। তারপর নিয়েছিলাম কলিজা ভুনা। তো এই ছিল আজকে রাতের খাবারের আইটেম। চিপস খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।